জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমি কোট করছি, আমরা এমন এক বিশ্ব গড়ে তোলার পথে এগিয়ে যাব যে বিশ্বে মানুষের সৃজনশীলতা এবং আমাদের সময়ের বিজ্ঞান ও কারিগরি অগ্রগতি আণবিক যুদ্ধের হুমকি মুক্ত উজ্জ্বলতর ভবিষ্যতের রূপায়ণ সম্ভব করে তুলবে এবং যে বিশ্ব কারিগরি বিদ্যা সম্পদের পারস্পরিক অংশীদারিত্বের মাধ্যমে সর্বক্ষেত্রে সুন্দর জীবন গড়ে তোলার অবস্থা সৃষ্টি করবে। আনকোট। 25শে সেপ্টেম্বর 1974 জাতিসংঘের 19তম সাধারণ পরিষদ অধিবেশনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ভাষণ দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আমরা সবসময় শান্তিতে বিশ্বাস করি, সংঘাতে না। প্রতিবেশী দেশ সহ সকলের সাথেই কিন্তু আমরা জাতির পিতা প্রদত্ত পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, সেটা মেনেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি এবং অত্যন্ত সফলভাবে আমরা এই নীতি মেনে চলছি, যেটা হয়তো অনেকের কাছে বিস্ময়, কিন্তু আমরা সেই নীতি দিয়ে আমাদের দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের সশস্ত্র বাহিনী সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি, যুদ্ধ সংঘাতের জন্য না, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসেবে, যেটা আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকি, সেই লক্ষ্য নিয়েই কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধশালী করেছি, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধরাও সেইভাবে যাবে। আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না, যে যতই চেষ্টা করুক আর কখনো দেশের ধ্বংস করতে পারবে না। এই স্বপ্নযাত্রার আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা পূরণ করবে কে? করবে এদেশের মানুষ, আমাদের দেশের জনগোষ্ঠী। স্বাধীনতার পর জাতির পিতা এই কথাই বলেছিলেন। অনেকে জিজ্ঞেস, আপনি কি দিয়ে দেশকে করবেন? উনি বলেছেন, আমার মাটি আছে, মানুষ আছে, এই সোনার মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ব। আমিও সেটা বিশ্বাস করি, কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ, অত্যন্ত সৃজনশীল। কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে, তো ওগুলো আমরা ধর্তব্যে নেই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি, সে যেই হোক, দুর্নীতিতে কারো রক্ষা নেই। যারাই দুর্নীতি করবে আমরা করব। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক। এই ঢাকা শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে যে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, সেটা যাতে তারা আয়কর দিতে পারে না, সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে, মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে, আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। তারাও কিন্তু ওরকমভাবে সেই 2007-08 বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন, তো আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। সে না করলেও কেউ তো করেছেন। আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন কিনা, এই বিষয়টা দেখতে পাই। আর টেন্ডারে শুভঙ্করের ফাঁকির কথা উনি বলেছেন, টেন্ডার না দিয়ে কাজ দেওয়া। উনি তো মন্ত্রী ছিলেন, টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন কমিশন খাবে উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয়। যাই হোক, আমি আর সব কথা বলতে চাই না। আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব, সেই আহ্বান জানাই। আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব। ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। দীর্ঘ সময় বক্তৃতা শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।